চিকেন মানেই তো ঝাল ঝাল লাল লাল, কিন্তু এইভাবে একদিন না খেয়ে আজকে একদম আমার পদ্ধতিতে খেয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ হয়। এখানে আমি প্রথমে দুটো পেঁয়াজ নিয়েছি আর আদা, রসুন, গোলমরিচ আর কাঁচা লঙ্কা। প্রথমে আদা, রসুন, গোলমরিচ আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব। মিক্সিং জারে একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি। তারপরে পেঁয়াজটা এর সঙ্গে দিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। দেখুন পেস্ট করা রেডি হয়ে গেছে। এবার এখানে আমি চিকেন নিয়েছি 750 গ্রাম দেশি মুরগি। এটাকে আমি আগেই সেদ্ধ করে নিয়েছি 3টে সিটি দিয়ে, একটু লবণ আর গোটা গরম মশলা দিয়ে। তারপরে কড়াইতে একটু সাদা তেল আর একটু বাটার দিয়ে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা যেই ভাজা হয়ে যাবে, গোটা গরম মশলাটা ভাজা হয়ে যাবে, একটা পেঁয়াজ এখানে আমি একদম একটু মোটা মোটা করে কুচি করে নিয়েছি। এটাকে একটু হালকা ভেজে নিয়ে তারপরে গাজর দিয়ে দিচ্ছি। গাজরগুলো একটু লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। এইভাবে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে, একদম অন্য রকম নতুন পদ্ধতিতে। আর ক্যাপসিকামও কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এখানে আমি হাফ ক্যাপসিকাম দিয়েছি আর একটা গাজর দিয়েছি। এগুলোকে একটু ভেজে নেব, মানে একদম পুরো সেদ্ধ করে নেব না। এবার দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে এগুলোকে আরও 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে। এবার সেই বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। বাটা মশলাটা একটু কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। এটা আমি একদম সাদা সাদা রান্না করব, সেই জন্য হলুদ, লঙ্কার গুঁড়ো কিছু দিচ্ছি না। সামান্য একটু হলুদ দিচ্ছি, কারণ অনেক সময় শুনে যে হলুদ ছাড়া রান্না করতে নেই নাকি। সেই জন্য সামান্য একটু হলুদ দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি, একদম সামান্য। এবার সেই সেদ্ধ করা চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা সেই ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব। আর এটা রান্না করতে কিন্তু খুবই কম তেল লাগে, আর বাটার দেওয়াতে খুব সুন্দর একটি গন্ধ বেরোয়। এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম। তারপরে আমি আলাদা করেই দুটো আলু ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো চিকেনের সঙ্গে দিয়ে দিলাম। এবার আলু আর চিকেনটা আরও 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম ফ্যাটানো টক দই। এখানে আমি 3 চামচের মতো টক দই দিয়েছি। আর যখন টক দইটা দেবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে নেবেন। দেখুন টক দইটাও চিকেনের সাথে কষানো হয়ে গেছে। চিকেনটা বেশি কষাতে হবে না, কারণ ওটা সেদ্ধ করাই ছিল। এবার চিকেন সেদ্ধ করা জলটা দিয়ে দিলাম। এখানে আমি 2 বাটি জল ব্যবহার করলাম। তরকারিটা একটু শুকনো শুকনো রাখবো, সেই জন্য কম জলই ব্যবহার করলাম। এবার চিকেনটাকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো। তার আগে দিয়ে দিলাম একটা টমেটো কুচি আর 4টে কাঁচা লঙ্কা চেরা। গোলমরিচ দেওয়া ছিল, সেই জন্য কাঁচা লঙ্কার পরিমাণটা কমই দিলাম। আর দিয়ে দিলাম কসুরি মেথি, যখন সব কিছু ফুটে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আর কসুরি মেথি দিলে খেতে কিন্তু দারুণ হয়, আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোয়। দেখুন একদম রেডি হয়ে গেছে। একদম নামানোর আগে দিয়ে দিলাম বাটারটা দিয়ে এটাকে ঢেকে রাখলাম। দেখুন আমি এবার একটু আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি। এই চিকেনের রেসিপিটি রুটি, লুচি, পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে। ভাত দিয়েও মন্দ লাগে না, কিন্তু সবথেকে বেশি ভালো লাগে রুটি, লুচি, পরোটা দিয়ে।